অনেক শত বছর আগে সমুদ্রের তলদেশে এক শক্তিশালী রানী বাস করত। তার কাছে সোনার মাছের বাহিনী ছিল, কিন্তু সে ছিল লোভী ও নিষ্ঠুর। আর সে আমাকে অভিশাপ দেয়, মানুষের জগতে মাছ হয়ে থাকতে হবে যদি কোনো সৎ হৃদয়ের মানুষ আমাকে মুক্ত করে। তো বন্ধুরা, এই যে অভিশাপ দিয়েছে, এটা থেকে মুক্তি পেতে তাকে কি করতে হবে সেটা জানতে পুরো ভিডিওটা গোড়া থেকে লাস্ট পর্যন্ত দেখুন। সমুদ্র তীর ঘেঁষে এক ছোট জেলে পাড়া, এখানে বাস করত এক বৃদ্ধ জেলে। নাম তার গফফার। বয়স হয়েছে প্রায় 70। শরীরও কমজোরি হয়ে গেছে, আর চোখেও ঠিকঠাক দেখতে পায় না। সারা জীবন সমুদ্র থেকে মাছ ধরে তার জীবন চালিয়েছে। একসময় তার শক্তি, পরিশ্রম আর দক্ষতায় গ্রামের সবার থেকে সে বেশি মাছ ধরত। কিন্তু এখন বয়সের ভারে আর সে পারত না। তার সংসার ছোট হলেও দুঃখে ভরা। স্ত্রী বহুদিন হলো মারা গেছে। এক ছেলে ছিল, সে রোজগারের আশায় শহরে চলে গেছে, আর ফেরেনি। এখন গফফার একাই সমুদ্রের ধারে ভাঙা কুঁড়ে ঘরে বাস করত। প্রতিদিন ভোরে সে জাল কাঁধে নিয়ে সমুদ্রের দিকে যায়, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। হয় শূন্য হাতে ফিরে আসে, নয়তো দু একটা ছোটখাটো মাছ নিয়ে আসে। গ্রামের লোকেরা বলে, বুড়ো গফফার এখন বিশ্রাম নাও, বয়স তো হয়েছে, আর মাছ ধরতে যেও না। কিন্তু বুড়োর তো একগুঁয়ে মন। সে ভাবে, যতদিন শ্বাস আছে আমি সমুদ্র ছেড়ে যাব না, এই সমুদ্রই আমার মা। একদিন ভোরে গফফার জাল ফেলে অনেকক্ষণ বসে রইল। সূর্য উঠেছে, ঢেউ দোল খাচ্ছে, কিন্তু জালে কিছুই নেই। হতাশ হয়ে যখন জাল টানলো, তখন সে অবাক হয়ে দেখল এক অদ্ভুত আলোতে ঝকমক করছে জাল। ভালো করে তাকিয়ে দেখে একটি সোনালী রঙের মাছ জালে ধরা পড়েছে। মাছটি মানুষের মতো চোখ মেলে তাকাচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো, সে আবার কথা বলতে শুরু করলো। এ বুড়ো জেলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার উপকার করব। গফফার প্রথমে ভয় পেয়েছিল, তারপর ভাবলো এ কি স্বপ্ন নাকি বাস্তব। মাছটি আবার বলল, আমি সাধারণ মাছ নয়, আমি সমুদ্রের রানী দ্বারা অভিশপ্ত। যদি আমাকে মুক্তি দাও, তোমার জীবনে সুখ আসবে। বুড়ো দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার তো কিছুই নেই, সুখ বলতে কিছু বুঝিই না। তো যদি তুমি মুক্তি চাও তো যাও, তোমাকে ছেড়ে দিলাম। এই কথা বলি বুড়ো মাছটিকে সমুদ্রে ফেলে দিল। মাছটি জলের ভিতর মিলিয়ে গেল, আর পেছনে রেখে গেল সোনার এক টুকরো কলস। সেদিন সন্ধ্যায় গফফার সমুদ্রের ধারে বসেছিল। হঠাৎ দেখে দূরে এক অচেনা মেয়ে ঘুরছে। মেয়েটি খুব সুন্দরী, লম্বা চুল, চোখে রহস্যজনক চাউনি। সে গফফারের সামনে এসে দাঁড়ালো। গফফার জিজ্ঞেস করল, কে তুমি? এই ফাঁকা সৈকতে কেন এসেছ? মেয়েটি হেসে বলল, আমি সেই মাছের সঙ্গে যুক্ত এক আত্মা। তুমি ওকে মুক্তি দিয়েছ, তাই আমি তোমার সামনে এসেছি। গফফার অবাক হয়ে গেল। মেয়েটি বলল, আসলে আমি এক রাজকন্যা। বহু বছর আগে সমুদ্রের রানী আমার উপর অভিশাপ দিয়েছিল। আমি মাছের রূপে বন্দী ছিলাম, আজ তুমি আমাকে মুক্ত করেছ। মেয়েটি গফফারকে অনেক পুরানো কাহিনী শোনালো। অনেক শত বছর আগে সমুদ্রের তলদেশে এক শক্তিশালী রানী বাস করত। তার কাছে সোনার মাছের বাহিনী ছিল, কিন্তু সে ছিল লোভী ও নিষ্ঠুর। একদিন আমি তার প্রাসাদে বিদ্রোহ করি, আর সে আমাকে অভিশাপ দেয়, মানুষের জগতে মাছ হয়ে থাকতে হবে যতদিন না কোনো সৎ হৃদয়ের মানুষ আমাকে মুক্ত করে। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ তুমি সেই সৎ হৃদয়ের মানুষ প্রমাণিত হয়েছ। পরের দিন ভোরে গফফার আবার সমুদ্রে গেল। এবার সে জাল ফেলতেই আশ্চর্য সব ঘটনা ঘটল। জাল ভর্তি হয়ে উঠল নানা রঙের মাছ। গ্রামের লোকেরা সব অবাক হয়ে গেল। কেউ বলল, এই বুড়ো তো জাদু জানে। গফফার শুধু হাসলো, কিন্তু কিছু বলল না। সে জানতো
এ আসলে সোনার মাছের আশীর্বাদ। একদিন রাতে গফফার দেখলো সে সোনার মাছ আবার এসেছে। সে বলছে, বুড়ো, তুমি আমার উপকার করেছো, এসো আমি তোমাকে সমুদ্রের নিচে রাজ্য দেখাবো। স্বপ্ন থেকে জেগে উঠেছে, দেখতে পেল সত্যিই সে সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছে, কিন্তু শ্বাসকষ্ট তো হচ্ছে না। চারপাশে ঝকমকে প্রাসাদ, মুক্তা আর সোনা দিয়ে সাজানো। সেখানে আবার দেখা হলো সেই অজানা মেয়ের সঙ্গে, এবার সে রানীর বেশে। আমি এখন মুক্ত, মেয়েটি বলল, কিন্তু আমার জাতির অভিশাপ এখনো কাটেনি। তুমি যদি চাও আমাদের সাহায্য করতে পারো। গাফফার বলল, আমি তো বুড়ো, আমি তোমাদের কিভাবে সাহায্য করব? মেয়েটি উত্তর দিল, তোমার সততা আর দয়াই যথেষ্ট। তারপর গফফারকে 3টি পরীক্ষা দিতে হলো। লোভের পরীক্ষা, তাকে স্বর্ণ ভাণ্ডার দেয়া হলো, কিন্তু সে বলল, আমার প্রয়োজন নেই, শুধু সদভাবে বাঁচতে চাই। ভয়ের পরীক্ষা, সমুদ্রের দানব তার সামনে এসে দাঁড়ালো, কিন্তু গফফার ভয় পেল না। সে দৃঢ়তার সাথে বলল, আমি নিরপরাধ, আমাকে ভয় দেখিয়ে কিছুই পাবে না। বিশ্বাসের পরীক্ষা, মেয়েটি আবার মাছ হয়ে বলল, আমাকে বিক্রি করে দাও, তুমি ধনী হয়ে যাবে। কিন্তু গাফফার কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে মুক্তি দিয়েছি, আবার কিভাবে বিক্রি করতে পারি? এই 3 পরীক্ষায় পাস হবার পর সমুদ্র কেঁপে উঠল, আকাশ ফেটে আলো নামলো, মেয়েটি রাজকন্যার আসল রূপে ফিরে এলো। মেয়েটি গাফফারকে বলল, তুমি শুধু আমাকে নয়, আমার জাতিকেও মুক্ত করেছ। সমুদ্রের অভিশাপ কেটে গেছে। এরপর গাফফার নিজের গ্রামে ফিরে এলো, কিন্তু তার জীবন বদলে গেল। আর দারিদ্র রইল না। প্রতিদিন তার জালে যথেষ্ট মাছ আসতো, সে গ্রামের গরিবদের মধ্যে ভাগ করে দিত। গ্রামের মানুষ তাকে সম্মান করতে লাগলো। তারা বলতো, সত্যিকারের ধনী সেই যে লোভ ত্যাগ করে দয়া করতে পারে। গাফফার জীবনের শেষ দিন পর্যন্ত শান্তিতে কাটালো। তার কাহিনী সমুদ্রের গ্রামে কিংবদন্তি হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমরা সব কি শিখলে? লোভ সর্বনাশের মূল, সততা হচ্ছে আসল সম্পদ, দয়া করলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়। সত্যিকারের সুখ আসে অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে। মানুষের জীবন সমুদ্রের মতো গভীর, ভালোবাসা ও এর রহস্য বোঝা যায় না। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।